হ্যালো ফ্রেন্ডস, খুব সহজে ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে খুব সহজে কী করে ট্রান্সলেশন করা যায় সেই ট্রান্সলেশনের উপরে একটা ভিডিও আমরা এনেছি। একটা প্যারাগ্রাফ এখানে লেখা হয়েছে এবং এই প্যারাগ্রাফটাকে খুব সহজে আমরা এখানে ট্রান্সলেশন করতে পারবো। এবং এই প্যারাগ্রাফটা কিন্তু খুব একটা বড় ধরনের একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। এবং খানিকটা কঠিনও বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা এটাকে লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। যাদের ট্রান্সলেশন নিয়ে খুব সমস্যা হয় বা তোমাদের সামনে যেগুলো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে খুব কাজে লাগবে ট্রান্সলেশন, তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে শেখানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো। তো দেখো, প্রথমে শুরু করছি, যেটা হচ্ছে বাংলাটা আগে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে সেটাকে স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন ধরে কীভাবে ইংরেজিতে অনুবাদ করা যাবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে বলছে যে পৃথিবীতে অনেকেই অর্থোপার্জন করেন, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তেই করে গিয়েছেন। তিনি মনে করতেন তাঁর উপার্জিত অর্থে দেশের সাধারণেরও অংশ আছে। তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করত, তাহলে তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। কাহাকেও কিছু দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। তো একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে পুরো প্যারাগ্রাফটা পড়া হলো, এটা কিন্তু সম্পূর্ণভাবে পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ অতীত সম্পর্কিত কোনো একটা গল্প সেটা আমাদের এখানে নেওয়া হয়েছে। তার মানে আমরা এটাকে অনুবাদ করতে গিয়ে যে টেন্সটাকে আমরা সাহায্য নিব, তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমাদের পাস্ট টেন্সে করা হবে। শুধুমাত্র এই যে প্রথম দুটো লাইন রয়েছে, এই দুটো লাইন কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে করা হবে, বাকি সবটাই কিন্তু পাস্ট টেন্সে করা হবে। ঠিক আছে, তো টেন্সের ব্যাপারে যাদের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই চ্যানেলে গিয়ে টেন্সের প্লেলিস্টটা ভিজিট করো। খুব সহজে তোমাদের কী করে টেন্স শিখতে পারবে সেটা আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি সেখানে। তো তোমরা সেখানে দেখে টেন্সটাকে তোমরা রপ্ত করে নেবে। ঠিক আছে, তো চলো দেখো, প্রথমে কি বলা হয়েছে, পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন। ঠিক আছে, তাহলে বলা হয়েছে এখানে অনেকেই, হ্যাঁ, মেনি ইন দ্য ওয়ার্ল্ড। দেখো তাহলে কি করা হয়েছে, মেনি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ওয়ার্ল্ড মানে পৃথিবী, মেনি মানে অনেকে, তাহলে মেনি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর মধ্যে অনেকেই আর্ন মানি। ঠিক আছে, আর্ন মানে হচ্ছে অর্থ উপার্জন করা, আর্ন মানে হচ্ছে উপার্জন করা। হ্যাঁ, কি উপার্জন করা না, অর্থ উপার্জন করা, মানি মানে অর্থ। দেখো সিম্পল একটা সেন্টেন্স করা হয়েছে যেটা প্রেজেন্ট টেন্সে আছে, যার কারণে ভার্ব রয়েছে, এটা কিন্তু আর্ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে মেনি ইন দ্য ওয়ার্ল্ড আর্ন মানি, অর্থাৎ পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন। আচ্ছা, তারপরে কি আছে, কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। তাহলে দেখো কি আছে, তাহলে কিন্তু জায়গায় আমরা বাট লাগিয়ে দিয়েছি। তাহলে বাট নট অল মানে সকলেই নয়। হ্যাঁ, নটটা এখানে লাগানো হয়েছে, আমরা যেহেতু সদ্ব্যবহার জানেন না অর্থে ব্যবহার করেছি, তো সেই জন্য এখানে একটা নট লাগানো হয়েছে। তাহলে না অর্থে, হ্যাঁ, নট অল নো মানে জানা। ঠিক আছে, তাহলে অল মানে সকলে, নো মানে জানা। তাহলে সকলেই জানেন না, কি জানেন না, হাউ টু ইউজ ইট প্রপারলি। ঠিক আছে, হাউ টু মানে হচ্ছে কেমনভাবে ব্যবহার করতে হয়, ইউজ মানে ব্যবহার করা, তাহলে হাউ টু ইউজ তাহলে কেমনভাবে ব্যবহার করতে হয়, ইট মানে এটাকে মানে কি সেই অর্থটাকে। ঠিক আছে, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, তাহলে সঠিকভাবে কেমনভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকে জানেন না। তাহলে দেখো এখান থেকে আরম্ভ করে, মেনি থেকে আরম্ভ করে প্রপারলি পর্যন্ত পুরোপুরি প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স আমরা গঠন করলাম, এবং এটাকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে, একটা মেনি থেকে মানি পর্যন্ত, আর মাঝখানে একটা বাট লাগানো হয়েছে, তারপরে আবার এখান থেকে যে নট অল থেকে প্রপারলি পর্যন্ত একটা সেন্টেন্স গঠন করা হয়েছে। দেখতে পারলে, বুঝতে পারলে আশা করা যাচ্ছে কীরকম কি সেন্টেন্সটা গঠন করা হলো। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তেই করে গিয়েছেন। দেখো গিয়েছেন, করেছিলেন, এরকম একটা অর্থ আমাদের বোঝাচ্ছে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করার জন্য। ঠিক আছে, অতীতের ব্যবহার করার জন্য। তো দেখো কি আছে, চিত্তরঞ্জন বানানটা দেখতে পাচ্ছ, চিত্তরঞ্জন মেড এ গুড ইউজ অফ হিজ ইমেন্স আর্নিংস। তাহলে মেড মানে করেছিলেন, কি করেছিলেন না, এ গুড ইউজ মানে হচ্ছে সৎ ব্যবহার। ঠিক আছে, গুড মানে ভালো, ইউজ মানে ব্যবহার, তাহলে ভালো ব্যবহার বা সৎ ব্যবহার। তাহলে গুড ইউজ, কিসের গুড ইউজ না, অফ হিজ ইমেন্স আর্নিংস। ইমেন্স মানে হচ্ছে প্রচুর, হ্যাঁ,
তাহলে প্রচুর আর্নিংস মানে হচ্ছে উপার্জন, তাহলে তার প্রচুর উপার্জন যে তিনি করেছিলেন সেটা তিনি কিন্তু ইউজ করেছিলেন মানে সদ্ব্যবহারের কাজে। কি দিয়ে না উইথ হিজ ওন হ্যান্ড। ওন হ্যান্ড মানে হচ্ছে স্বহস্তে, হ্যাঁ মানে নিজের ইচ্ছায়, স্বহস্তে মানে হচ্ছে নিজের ইচ্ছায়, তিনি কিন্তু নিজের ইচ্ছায় বা নিজের তাগিদেই তিনি কিন্তু সেটাকে উপার্জন করে গেছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে ভার্ব কোনটা? চিত্তরঞ্জনটা সাবজেক্ট, মেডটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, মেক মানে মেক থেকে এসছে মেড, মেকটা এই মেকটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু আমাদের এই সেন্টেন্সটাই রয়েছে পাস্ট টেন্সে রয়েছে, তো আমাদের ভার্বটা কিন্তু এখানে পাস্ট টেন্সে করে দেওয়া হয়েছে। তাহলে মেড, হ্যাঁ তাহলে মেড এ গুড ইউজ অফ হিজ ইমেন্স আর্নিংস উইথ হিজ ওন হ্যান্ড। বুঝতে পারলে? তারপরে দেখো, তারপরে এখানে বলা হয়েছে তিনি মনে করতেন তার উপার্জিত অর্থে দেশের সাধারণেরও অংশ আছে। ঠিক আছে, চলো তাহলে তিনি মনে করতেন মানে হচ্ছে হি থট, থিঙ্ক মানে মনে করা, থিঙ্ক থেকে এসে থট, যেহেতু মনে করতেন পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হি থট তিনি মনে করতেন দ্যাট যে দ্য পিপল ইন জেনারেল মানে হচ্ছে পিপল মানে মানুষেরা, জেনারেল মানে সাধারণভাবে, তাহলে সাধারণভাবে মানুষেদের হ্যাড মানে ছিল, হ্যাঁ মানে আছে অর্থে কি আছে না এ শেয়ার ইন দ্য মানি হি আর্নড। আচ্ছা, শেয়ার মানে হচ্ছে অংশ, ঠিক আছে, তার মানে এখানে বলতে চাওয়া হয়েছে কিসের অংশ না শেয়ার ইন দ্য মানি মানে হচ্ছে অর্থ, হি আর্ন অর্থাৎ হি মানে তিনি, আর্ন মানে উপার্জন করেছিলেন, তাহলে তিনি যা উপার্জন করেছিলেন সেই মানির অংশর মধ্যেও কিন্তু সাধারণ মানুষের যে একটা শেয়ার রয়েছে। ঠিক আছে, পিপল ইন জেনারেল মানে সাধারণ মানুষের মধ্যে হ্যাড মানে একটা অংশ, হ্যাড মানে ছিল, হ্যাঁ কি ছিল না এ শেয়ার মানে অংশ। তাহলে এখানে বুঝতে পারলে যে হি থট তিনি মনে করতেন যে দ্য পিপল ইন জেনারেল সাধারণ মানুষেরও হ্যাড এ শেয়ার একটি অংশ রয়েছে ইন দ্য মানি সেই মানির মধ্যে বা সেই অর্থের মধ্যে হি আর্নড যেগুলো তিনি উপার্জন করেছিলেন। বুঝতে পারলে খুব সহজে কি করে করা হচ্ছে? এই টেকনিকটা তোমরা ভালো করে রপ্ত করো, কি করে কি ট্রান্সলেশনটা করা হয়েছে, কি করে আমরা সেন্টেন্সটাকে সাজিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। ঠিক আছে, তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। তাহলে এখানে কি হবে? হি লাভড তিনি ভালোবাসতেন সিক্রেট চ্যারিটি, সিক্রেট মানে হচ্ছে গোপন, চ্যারিটি মানে দান। ঠিক আছে, তাহলে হি লাভ তিনি ভালোবাসতেন সিক্রেট চ্যারিটি, তাহলে তিনি গোপনে দান করতে তিনি ভালোবাসতেন। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করত তাহলে তিনি লজ্জিত এবং দুঃখিত হতেন। ঠিক আছে, তাহলে চলো সেন্টেন্সটা কীভাবে করা হয়েছে দেখো। আচ্ছা, কি বলেছে? তাহলে ইফ দিয়ে, হ্যাঁ ইফ দিয়ে শুরু করা হয়েছে যেহেতু যদি, তাহলে ইফ এনিবডি প্রেসড হিম ফর দিস। আচ্ছা, ইফ মানে যদি, এনিবডি মানে যে কেউ মানে কেউ, হ্যাঁ প্রেসড মানে প্রশংসা করতেন, প্রেসড একটা ভার্ব, তাহলে এখানে ভার্বটা এখানে ইডি যোগ করে এখানে পাস্ট টেন্সে করা হয়েছে। তাহলে ইফ এনিবডি প্রেসড হিম, প্রেসড মানে প্রশংসা করতেন, হিম মানে তাকে, কিসের জন্য প্রশংসা করতেন না ফর দিস মানে হচ্ছে এই যে সিক্রেট চ্যারিটি, হ্যাঁ এই যে গোপনে দান করার জন্য যদি কেউ তাকে প্রশংসা করতেন, হি ফেল্ট রাদার অ্যাসামড অ্যান্ড সরি, রাদার মানে বরং, হ্যাঁ বরং তিনি কি করতেন, ফেল্ট মানে অনুভব করতেন, কি অনুভব করতেন না অ্যাসামড মানে হচ্ছে লজ্জিত, অ্যান্ড সরি মানে দুঃখিত। তার মানে এই মহৎ দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করতেন তিনি কিন্তু তখন সেটাকে লজ্জা পেতেন এবং দুঃখও পেতেন। তার মানে তিনি কিন্তু প্রশংসা পাওয়ার জন্য দান করতেন না, ঠিক আছে, তিনি মুক্ত হস্তেই সহস্তে দান করতেন, ব্যাপারটা এরকম টাইপের। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে তিনি ছিলেন অসহায়ের সহায় এবং বিপন্নের বন্ধু, তিনি ছিলেন অসহায়ের সহায় এবং বিপন্নের বন্ধু। আচ্ছা চলো তারপর কি বলেছে এখানে, তাহলে হি ওয়াজ তিনি ছিলেন, হ্যাঁ হি ওয়াজ দ্য হেল্প অফ দ্য হেল্পলেস মানে হচ্ছে অসহায়, তাহলে হি ওয়াজ তিনি ছিলেন দ্য হেল্প অফ দ্য হেল্পলেস মানে হচ্ছে অসহায়ের সহায়, হ্যাঁ হেল্প মানে হচ্ছে সাহায্য, সহায় বলা যেতে পারে এখানে। তাহলে হেল্পলেস দ্য হেল্প অফ দ্য হেল্পলেস অর্থাৎ অসহায়ের সহায়, অ্যান্ড এবং ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেসড মানে হচ্ছে বিপন্ন, হ্যাঁ যারা বিপন্ন মানে খুব বিপন্নের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, তাদের কিন্তু বন্ধু ছিলেন, ফ্রেন্ড। আশা করি বুঝতে পারলে মূল ভাবটা হচ্ছে ওয়াচ। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলা হয়েছে, কাহাকেও কিছু দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। এখানে সেন্টেন্সটাকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিয়েছি। ঠিক আছে, অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। অ্যান্ড কনসিডার মানে হচ্ছে মনে করা বা নিজেকে ধন্য মনে করা, হ্যাঁ হিমসেলফ মানে নিজেকে, ঠিক আছে নিজেকে তিনি ধন্য মনে করতেন
ধন্য হচ্ছে এখানে, আচ্ছা কনসিডার মানে হচ্ছে গণ্য করা, হিমসেলফ মানে নিজেকে, কি নিজেকে গণ্য করতেন না ফরচুনেট, ফরচুনেট মানে ধন্য বা ভাগ্যবান, ঠিক আছে। ইফ হি কুড গিভ এনিথিং টু এনি ওয়ান, তার মানে এখান থেকে শুরু হয়েছে যদি তিনি, অর্থাৎ ইফ হি যদি তিনি কুড গিভ দিতে পারতেন, গিভ মানে দেওয়া, কুড মানে পারতেন, তাহলে গিভ দিতে পারতেন, কি দিতে পারতেন না এনিথিং মানে কোনো কিছু, টু এনি ওয়ান মানে অন্য কাউকে, মানে কোনো কিছু যদি অন্য কাউকে তিনি দিতে পারতেন মানে সাহায্য করা অর্থে বলা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হতো, নাহলে তিনি, তখন তিনি কিন্তু কনসিডার করতেন হিমসেলফ, অর্থাৎ নিজেকে গণ্য করতেন কি না ভাগ্যবান হিসাবে, ঠিক আছে। ফরচুনেট মানে ভাগ্যবান, কনসিডার মানে হচ্ছে গণ্য করা, হিমসেলফ মানে নিজেকে। তাহলে বুঝতে পারলে যে যদি তিনি অন্য কাউকে কিছু দিতে পারতেন স্বহস্তে বা মুক্ত হস্তে, তখন তিনি নিজেকে ধন্য মনে করতেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। খুব সহজেই এই ট্রান্সলেশনটা তোমাদের শিখে দেওয়া হলো। তোমরা এই বাংলাটা তোমরা নিজের মতন করে তুলে নেবে খাতাতে, তুলে নিয়ে কিন্তু তোমরা নিজের মতন করে চেষ্টা করবে করা, যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তার আগে ভিডিওটা অবশ্যই 2-3 বার করে দেখবে, ঠিক আছে। দিয়ে সেইভাবে নিজেদের মতন করে তোমরা চেষ্টা করবে করার, এবং শেষে কিন্তু তোমরা এই অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিও, ঠিক আছে। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য এরকম ট্রান্সলেশন আমি বরাবর দিতেই থাকবো। পরপর করে গ্রামারের যে অন্যান্য সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে এবং হবে। বিশেষ একটি বইটি নিয়ে বই থেকে আমরা আলোচনা করছি, যেটা তোমরা বুঝতে পেরেছো, ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বইটি যাদের যাদের আছে তাদের সমস্ত চ্যাপ্টারই এই চ্যানেলে আলোচনা করা হবে। তোমরা ভালো করে সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকো, ঠিক আছে। যারা নতুনরা দেখলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের এই খুব সহজে গ্রামার তোমরা শিখতে পারো এবং পরীক্ষায় তোমরা সাফল্য অর্জন করতে পারো, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা।